হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা যারা ফেসবুক থেকে আর্নিং করতে যাচ্ছেন তাদের সবথেকে বড় বাধা হচ্ছে ফেসবুক পলিসি ইস্যু। সো আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইল অথবা পেজে কিভাবে চেক করবেন ফেসবুক পলিসি ইস্যু আছে কিনা, তা আজকের ভিডিওতে সে বিষয়টি দেখিয়ে দিব। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। এর জন্য প্রথমেই আপনাদেরকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নিতে হবে। এরপর এখান থেকে আপনারা ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ড সেই অপশনটি খুঁজে বের করবেন। এখানে আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ড আইকন থাকতে পারে, অথবা আপনাদের এই ডান পাশে যে প্রোফাইল আইকন রয়েছে এখান থেকে গিয়ে আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে যেতে হবে। সো আমি প্রফেশনাল ড্যাশবোর্ড আইকনে একটি ক্লিক করে দিচ্ছি, তাহলে আমার সামনে প্রফেশনাল ড্যাশবোর্ডের হোম পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে মনিটাইজেশন অপশন পাবেন। এই মনিটাইজেশন অপশনগুলো থেকে ফেসবুক থেকে মূলত ইনকাম করা যায়। এবং এর পরবর্তী একদম নিচের দিকে দেখুন লেখা রয়েছে সাপোর্ট এবং টুলস। আপনারা এই টুলস লেখার উপরে একটি ট্যাপ করে দিবেন, তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন এবং পেজ অথবা প্রোফাইল রিকমেন্ডেশন, পেজের ক্ষেত্রে থাকবে পেজ রিকমেন্ডেশন এবং প্রোফাইলের ক্ষেত্রে থাকবে প্রোফাইল রিকমেন্ডেশন। দেখুন আমি পেজ থেকে দেখাচ্ছি, তাহলে এই দেখুন পেজ রিকমেন্ডেশন, এই অপশনটি খুঁজে বের করবেন। এরপর এখান থেকে আপনারা পেজ রিকমেন্ডেশন এই অপশনটির উপরে একটি ট্যাপ করে দিবেন, তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন একদম জিনিসটি একদম সবুজ কালার দেওয়া আছে এবং এইখানে দেওয়া আছে রিকমান্ডেবল, অর্থাৎ ফেসবুক আপনার পেজ বা প্রোফাইলটিকে অন্য অন্য ইউজারদের কাছে রিকমান্ড করতেছে। এখানে যদি নট রিকমান্ড থাকে অথবা অন্য কোনো কিছু থাকে তাহলে সেটি আপনার একটি সমস্যা, সে কারণে আপনার সেই সমস্যাটি দূর করতে হবে, অর্থাৎ সেই ইস্যুটি রিমুভ করে তারপরে আপনার কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে হবে। এরপর স্ক্রল ডাউন করে আপনারা নিচের দিকে চলে আসবেন এবং নিচের দিকে দেখবেন অপশন রয়েছে তিনটি, পেজ স্ট্যাটাস এবং নিচের 3 নম্বর অপশনটি হচ্ছে মনিটাইজেশন। সো আপনার এই মনিটাইজেশন লেখার উপর একটি ট্যাপ করে দিবেন, তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন লেখা আছে ইওর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, অর্থাৎ আপনার পেজ আর্নিংয়ের জন্য অ্যাক্টিভ রয়েছে। আপনাদের পেজ বা প্রোফাইলে যদি এই লেখাটি ছাড়া অন্য কোনো লেখা আসে তাহলে বুঝে নিতে হবে আপনাদের অ্যাকাউন্টে পলিসি ইস্যু রয়েছে এবং সেটি রিমুভ করে নিতে হবে। এরপর এখান থেকে ব্যাকে এসে পেজ স্ট্যাটাস নামক এই অপশনটিতে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের সামনে পেজ স্ট্যাটাসের অপশনটি ওপেন হয়ে যাবে। এখান থেকে দেখুন এক্সট্রা ফিচারে দেখাচ্ছে রিকমেন্ডেশন এবং মনিটাইজেশন এবং সবগুলোর নিচে অ্যাক্টিভ দেখাচ্ছে। সো দেখুন রিকমেন্ডেশনের নিচে অ্যাক্টিভ লেখা আছে এবং মনিটাইজেশনের নিচে অ্যাক্টিভ আছে। যদি এই দুইটি অপশন অ্যাক্টিভ করা থাকে তাহলে আপনার ফেসবুক পেজে কোনো পলিসি ইস্যু নেই। আর যদি এখানে অ্যাক্টিভ করা না থাকে তাহলে অবশ্যই ধরে নিতে হবে আপনার ফেসবুক পেজে পলিসি ইস্যু আছে। এবং আপনি যদি ফেসবুক থেকে আর্নিং করতে চান সেক্ষেত্রে আপনার পলিসি ইস্যুটি আগে রিমুভ করে নিতে হবে, এরপর আপনি ভিডিও আপলোড করেন অথবা আপনার কাজ শুরু করতে হবে। এর জন্য প্রথমে আপনাদেরকে ফেসবুকের পলিসি ইস্যু আছে কিনা সেজন্য চেক করে নিতে হবে। তো বন্ধুরা, আপনাদেরকে আজকে খুব সহজে দেখিয়ে দিলাম কিভাবে আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে পলিসি ইস্যু আছে কিনা দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং পরবর্তীতে এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। আসসালামু আলাইকুম।